এতদিন আপনারা বেআইনি বহুতলের কথা শুনেছেন, আর এবার খোদ কলকাতাতেই 400 বছরের পুরনো একটি ঐতিহ্য সংকটের মুখে। কলকাতার দমদমের বুকে রয়েছে লর্ড ক্লাইভের 400 বছরের পুরনো বাগানবাড়ি। দমদমের এই ক্লাইভ হাউস এএসআই এর একটি সংরক্ষিত হেরিটেজ। কেন্দ্রীয় আইন অনুযায়ী যে কোনো ঐতিহ্যর 100 মিটারের মধ্যে নতুন নির্মাণ সম্পূর্ণ বেআইনি, অথচ ঠিক তার গায়ে বেআইনি ভাবে গড়ে উঠেছে আস্ত সব পাকা বাড়ি। এখানে নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখানো হয়েছে। অভিযোগ, 2011 সালের পর স্থানীয় এক প্রভাবশালী কাউন্সিলরের মদতেই গড়ে উঠেছে এই অবৈধ নির্মাণ। শুধু তাই নয়, হেরিটেজ চত্বরেই সরকারি ভবন বানিয়ে নাকি সেটাকে নিজের ব্যক্তিগত অফিস হিসেবেও ব্যবহার করতেন তিনি। এএসআই কাজ করতে এলেও বাধা দেওয়ার অভিযোগ উঠছে। স্বাভাবিকভাবে প্রতিবাদ করছেন সচেতন মানুষ। লাইভ হাউস দমদমের একটা হেরিটেজ, দমদম নয়, পশ্চিমবঙ্গ এবং ভারত সরকারের হেরিটেজ। অ্যানথ্রোপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে কিছু বছর আগে থেকে সেটার একটা রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। কিছু স্থানীয় নেতা এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দাপাদাপিতে সেটা বন্ধ হয়ে যায়। 1690 সালে জোব চার্নক যখন কলকাতায় আসেন, তখন কলকাতায় 3টি মাত্র ইটের তৈরি বাড়ি ছিল। সেই 3টি বাড়ির মধ্যে প্রাচীনতম বাড়ি এই ক্লাইভ হাউস। এখানে একের পর এক নির্মাণ কার্য হয়েছে, প্রাইভেট প্রপার্টি তৈরি হয়েছে, অসংখ্য মানুষ এখানে নিজেদের ঘরবাড়ি বানিয়ে বাস করছে এবং এই কাজে মদত রয়েছে স্থানীয় এক প্রভাবশালী তৃণমূল কাউন্সিলরের। বেআইনি দখলের কারণে সংকটের মুখে পড়ছে কলকাতার এই প্রাচীনতম ঐতিহ্যগুলি। কবে এই সমস্যার সমাধান হবে তা নিয়েই উঠছে প্রশ্ন। এই সমস্ত খবরের জন্য চোখ রাখুন রাষ্ট্র এক্সে।